ক্রিকেট বাংলাদেশের সবচেয়ে বড় বিনোদন, কিন্তু দেশের ক্রিকেট পরিচালনার মূল সংস্থা বিসিবিকে ঘিরে এখন তীব্র বিতর্ক। আসন্ন নির্বাচনে ভোটার তালিকা ও কাউন্সিলরশিপ নিয়ে অভিযোগ উঠেছে অস্বচ্ছতার। অভিযোগ আরও রয়েছে, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ক্ষমতায় টিকে থাকতে কৌশলে বাদ দিয়েছেন 15টি ক্লাবকে, আর এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রায় 3 শতাধিক ক্রিকেটার। লাল সবুজের জার্সি গায়ে ক্রিকেটাররা মাঠে নামলেই আবেগে ভাসে পুরো জাতি। সেখানে ক্রিকেটের ভবিষ্যৎ গড়ে তোলার দায়িত্বে থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ঘিরে এখন হতাশার চিত্রই ফুটে উঠছে। নানা অভিযোগের কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে নির্বাচন প্রক্রিয়া। মাঠের লড়াইয়ের বদলে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষমতার দাপট আর ব্যক্তিগত স্বার্থের প্রতিযোগিতা। ভোটার তালিকায় অনিয়ম নিয়ে বিতর্ক কম নয়। দ্বিতীয় ক্যাটাগরিতে 76টি ক্লাব থাকার কথা থাকলেও আছে মাত্র 61টি। বর্তমান সভাপতি বুলবুল ক্ষমতায় টিকে থাকতে কৌশলে খসড়া ভোটার তালিকা থেকে বাদ দেন 15টি ক্লাবকে। অভিযোগ তামিম ইকবালের। বলেন, ক্লাবগুলোর প্রায় 300 জন খেলোয়াড়দের ভবিষ্যতের কথা একবারও চিন্তা করেননি তিনি। এই জিনিসগুলো কেন করা হচ্ছে এটা আপনাদেরকে কাউকে আমার বলার দরকার নেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একটা কথা, এই জিনিসটাকে ইলেকশনকে একটা সাইডকে উইক করার জন্য করা হচ্ছে, এটা সবাই জানে। হ্যাঁ, আমার কথা হলো যে আমাদের এত খারাপ সময় এসে গেল যে জিতার জন্য বা নিজের ইচ্ছা পূরণ করার জন্য আপনারা 300টা ক্রিকেটারের লাইফের সাথে আপনারা খেলা শুরু করলেন। ক্রিকেট বোর্ডের ইতিহাসে নির্বাচন নিয়ে এত নোংরামি কখনোই দেখেননি বলেও মন্তব্য করেন তামিম ইকবাল। তা আমি একটা জিনিস বলবো, ক্লিয়ারলি একটা মেসেজ দিব, আমার পক্ষে হয়ে কারো কোনো কথা বলার দরকার নাই, সত্যির পক্ষে হয়ে কথা বলে। আর সবচেয়ে বড় আলোচনায় এসেছে কাউন্সিলর তালিকা প্রকাশ। দীর্ঘদিনের সংগঠকদের নাম বাদ পড়েছে তালিকা থেকে, অথচ অপ্রাসঙ্গিক ব্যক্তিদের নাম দেখা যাচ্ছে তালিকায়। অভিযোগ বাদ পড়াদের। আমরা বলেছি এটা এখানেও তাই একই নিয়ম ফলো করা উচিত, এবং এখানে কোনো ব্যক্তি নয়, যারা করেছে তাদের ব্যাপারে আমরা। সুস্থ ক্রিকেট না, এটা কখনোই মেনে নেওয়া যায় না। এই 15টা ক্লাবকে যেই জায়গায় বোর্ড থেকে ওদেরকে ছাড় দেওয়া হয়েছিল, তারপর এটা নির্বাচন কমিশনে কিভাবে যায় বা পাঠিয়ে দিয়েছেন, সেটাও আমি বলবো যে এটা ভালো হয়নি। তবে তামিম ইকবালের কাউন্সিলরশিপ নিয়ে যে রহস্যময় আপত্তিপত্র জমা পড়েছিল, বৃহস্পতিবার শুনানিতে বাদী উপস্থিত না হয় সেই অভিযোগ বাতিল করেছে নির্বাচন কমিশন। এই চিঠিটা আমাদের কাছে এসেছে, আজকে সেই চিঠিটা প্রেস করবার জন্য কেউ প্রেজেন্ট হয়নি, সুতরাং আমরা ওইটা অ্যাবসেন্ট দেখিয়ে দিয়েছি। শুক্রবার বিকেলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা রয়েছে নির্বাচন কমিশনের। আল মাহমুদ ফাহিম, নিউজ 24, ঢাকা।